চলতি বছরের অক্টোবরে সুন্দরবনে শুরু হচ্ছে বাঘ গণনা। ক্যামেরার ফাঁদ পদ্ধতিতে 4 মাস ধরে চলবে এই বাঘ গণনা কার্যক্রম। এতে ব্যয় হবে 66 কোটি টাকা। বন বিভাগ বলছে, সঠিক পরিসংখ্যানের মাধ্যমে বলা সম্ভব বাঘের সঠিক সংখ্যা। বাগেরহাট থেকে শেখ শিহাবুদ্দিন রুবেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনে বাঘশুমারি শুরু হতে যাচ্ছে চলতি বছরের অক্টোবরে। এবারও ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে করা হবে এই বাঘশুমারি। 2015 ও 2018 সালে যেভাবে এবং যে এলাকাগুলোতে বাঘশুমারি করা হয়েছিল, চলতি বছর সেই একই পদ্ধতি অনুসরণ করে বাঘশুমারি করা হবে। কারণ আগের শুমারির সঙ্গে তুলনা করতে গেলে একই এলাকাতেই শুমারি করা প্রয়োজন। আমরা 13, 14, 15 এই 3 বছর আমরা সুন্দরবনের বাঘ গণনা কাজ করেছিলাম। তখন বাঘের সংখ্যা আমরা পাইছিলাম 106টা বাংলাদেশের অংশে। পরবর্তীতে 18 সালে আবার গণনা করা হয়, তখন বাঘের সংখ্যা পাইছিলাম 114টা, অর্থাৎ 8টা বাড়িছিল। গত বছর মে মাসে ঘূর্ণিঝড় ইয়াসের সময় সুন্দরবনের বেশিরভাগ এলাকা জলোচ্ছ্বাসের পানিতে প্লাবিত হয়েছিল। তখন বাঘসহ বন্যপ্রাণীদের আশ্রয় নেওয়ার মতো জায়গা সংকট দেখা দেয়। সে কারণে এই প্রকল্পের আওতায় মাটি দিয়ে বেশ কয়েকটি উঁচু ঢিবি তৈরি করা হবে। বাঘের শিকার প্রাণীর বর্তমান অবস্থাও জরিপ করা হবে, বললেন সুন্দরবন করমজলের ভারপ্রাপ্ত এই কর্মকর্তা। সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে, অর্থাৎ নদীর ধারে সহ বিভিন্ন ক্যাম্প সব জায়গাতে যে ধরনের রিপোর্ট আসে তাতে দেখা যাচ্ছে বাঘের সংখ্যা হয়তো বাড়তে পারে, আশা করতেছি। করোনা পরিস্থিতির কারণে বাঘশুমারি কিছুটা বিলম্বিত হয়েছে। আগামী অক্টোবর মাস থেকে বাঘশুমারি শুরু করা হবে। শুমারি সম্পন্ন হলে বর্তমানে সুন্দরবনে কতটি বাঘ আছে সেই সংখ্যা জানা যাবে, বললেন খুলনা সার্কেলের বন সংরক্ষক এই কর্মকর্তা। আমাদের বাঘশুমারি সহ বাঘ সংরক্ষণের জন্য লোকালয় সংলগ্ন এলাকায় প্রায় 60 কিলোমিটার ব্যাপী লাইলন ফেন্সিং করা হবে। এছাড়া ঝড় জলোচ্ছ্বাসের সময় বাঘের আবাসস্থলের জন্য আমরা মাটির কিল্লা তৈরি করব। এছাড়া বাঘের যে সমস্ত শিকারী প্রাণী আছে সেগুলো নিয়েও আমাদের গবেষণা করব। এরকম বেশ কিছু কম্পোনেন্ট এই প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হবে। বাঘ যাতে লোকালয়ে চলে আসতে না পারে সেজন্য লোকালয় সংলগ্ন বনের 60 কিলোমিটার এলাকায় নেট দেওয়া হবে। সুন্দরবনকে বন খেকোদের হাত থেকে রক্ষার জন্য বড় ধরনের অবদান রেখে চলেছে এই রয়্যাল বেঙ্গল টাইগার। তাই বাঘের সঠিক সংখ্যা নির্ণয় করে বাঘ সংরক্ষণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বন বিভাগ, এমনটাই প্রত্যাশা সকলের। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।